তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো, এখন কোনো সিনেমার বিষয় বা সিনেমার বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো না। এখন দরদ ছবি নিয়ে বেশ কিছু ইউটিউবারকে আমি দেখলাম, তারা ভিডিও বানাচ্ছে। তো দেখুন, সত্যি কথা বলতে গেলে তারা ভিডিও বানাচ্ছে, তাতে আমার কোনো অসুবিধা নেই। বাট তারা যে নোংরামিটা শুরু করেছে, সেটা সত্যি কথা বলছি নেওয়া যাচ্ছে না। কারণ একটা জিনিস আমি বলছি, সাকিব খানকে নিয়ে আপনি একটা কেন হাজারটা ভিডিও বানান, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনারা যে আপডেটগুলো দিচ্ছেন বা আপনারা যে কথাগুলো বলছেন, সেগুলো একটু ভেবে চিন্তে বলার চেষ্টা করুন। আমি কখনো বলছি না যে সাকিব খানের দরদ ছবিটা ফ্লপ হচ্ছে, এটা আমি কখনো বলবো না। এবং সাকিব খানের দরদ ছবি ফ্লপ হয় এটাও আমিও চাই না। তবে যেটা বাস্তব, যেটা রিয়ালিটি, সেটা তো বলার চেষ্টা করুন। আপনারা সেই ভিউজ টানার জন্য এই করে দিয়েছে, এই ফ্লপ করবে না, এইটা ব্লকবাস্টার। আরে ভাই, একটা ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো, ভালো করে দেখো বিষয়টা কি হচ্ছে, কালেকশন আদৌ কি সঠিক আসছে। সত্যি কি সাকিব খানের যে ছবিগুলো যতটা কালেকশন করে, দরদ ছবিটা কি আদৌ কি সেই কালেকশনটা করছে? একবার ভালো করে নিজে দেখুন তো। খালি সাকিব খানের ফ্যান্সদের ইমোশন নিয়ে খেলা করার চেষ্টা করছেন, আর কিছু ভিউজ কামিয়ে কিছু টাকা পয়সা ঝাড়ার ধান্দা, আদার্স আর কোনো ধান্দা নেই। আমি কার উদ্দেশ্যে বলতে চাইছি আমি এখানে নাম করছি না, কিন্তু কয়েকজন ইউটিউবার আছে আমি দেখলাম। আমি কিন্তু এখানে পরিষ্কার হয়েছে, আমি এখানে শারদ মিউজিক ভেঞ্চার্স বলে যে চ্যানেলটা রয়েছে, তাকে কিন্তু কোনোরকমভাবে কোনো কিছু বলিনি। কারণ তার ভিডিওর মধ্যে সে যেরকম আপডেট দেয়, তার যেটা মনে হয় সে আপডেট দেয়, বাট সে কিন্তু কোনো ভুল তথ্য শেয়ার করে বলে আমার তো মনে হয় না। বাট সে কিন্তু আপডেট দেয় অতিরিক্ত, বাট সে ভুল তথ্য শেয়ার করে না। কিন্তু বেশ কয়েকটা চ্যানেল আছে যেগুলো কিন্তু এই ভুল তথ্য শেয়ার করছে। সেগুলো সত্যি কথা বলছি প্রচণ্ড খারাপ লাগছে। কারণ আমি সাকিব খানের প্রচণ্ড একজন বিরাট বড় ভক্ত, আমি সাকিব খানকে নিয়ে প্রচুর ভিডিও বানিয়েছি। চ্যানেলটা খুলে দেখুন, প্রত্যেকটা চ্যানেল দেখতে হয়। কিন্তু আমি যেটা অথেন্টিক যে বিষয়টা চলছে, যেটা আমি জানতে পারছি না, তো সেই বিষয়টা নিয়ে তো কথা বলবো না। আমি শুধুমাত্র জানছি যে সাকিব খানের কিছু ফ্যান বেস রয়েছে, তাদেরকে কেটার করার জন্য আমাকে যা খুশি তাই বলতে হবে। তো সেই জিনিসটা আমি দেখতে পাচ্ছি। তো দেখুন, সত্যি কথা একটা একটা জিনিস পরিষ্কার মানতেই হবে, যে সাকিব খানের তুফান ছবিটা যে পরিমাণ কালেকশন করছিল, তো সেই হিসাবে কিন্তু দরদ ছবি সেই পরিমাণ কালেকশন করছে না। এবার তার মানে যে ভবিষ্যতে করবে না সেটা বলা ভুল। তবে এই মুহূর্তে যদি পরিস্থিতি আমরা দেখি, সাকিব খানের ছবিগুলো যে পরিমাণ কালেকশন দেয়, তার তুলনায় কিন্তু দরদ ছবি অনেকটা ডাউনফল, অনেকটা বাজে কালেকশন দিচ্ছে, এটুকু বলতে দ্বিধাবোধ নেই। তবে আশা করব ছবিটার কালেকশানের গ্রোথ আসুক, ছবিটা বক্স অফিসে ভালো কালেকশন করুক, এটাই আশা করব। কিন্তু কখনো এটা বলতে পারি না যে ছবিটার কালেকশন খারাপ হচ্ছে, তারপরেও আমরা চেঁচি চেঁচি এটা বলতে পারি না না ছবির কালেকশন বিরাট হচ্ছে, বিশাল কিছু হচ্ছে। ভাই সত্যি কথা বলছি, সাকিব খানের যে ছবিগুলো যে কালেকশন হয়, তার তুলনায় এই ছবিটার কালেকশন কিন্তু অনেকটা খারাপ হচ্ছে, এটুকু বলতে পারি, অনেকটা খারাপ হচ্ছে। এবং দিন দিন কালেকশনের ড্রপই দেখা যাচ্ছে। একটা টাইমে কিন্তু ধরুন যে গ্রোথ নিচ্ছে না সেটা আমি বুঝলাম, কিন্তু সেম যে কালেকশন সেটাকেও ধরে রাখতে পারছে না। প্রত্যেক দিনই কিন্তু কালেকশনের ড্রপ আসছে। তো সুতরাং ছবিটা কিন্তু একটু চাপে আছে, বক্স অফিসে এখন হিট হতে গেলে ছবিটাকে কিন্তু একটু ভালো কালেকশন করতে হবে। তাই যারা চেঁচিয়ে চেঁচিয়ে বলে যাচ্ছে ছবিটা ব্লকবাস্টার হিট হয়ে গেছে, সুপার হিট হয়ে গেছে, ভাই তাদের কথায় একবার জিজ্ঞেস করবেন তো কালেকশনটা কোথা থেকে কী করে পাচ্ছে ওরা। আর বলে তো দিচ্ছে 4 কোটি কালেকশন, 5 কোটি কালেকশন, হচ্ছে কোথা থেকে কালেকশনটা? একটা যা খুশি তাই বলে দিলে তো হয়ে গেল, এটা তো হয় না। এবং সাকিব খানের এই তুফান ছবিটাকে আমরা কালেকশন করতে দেখেছি একটা টাইম, আগের মাসে। তো সেই হিসাবে দেখতে গেলে কালেকশনটা অনেকটাই খারাপ লাগছে আমি প্রচণ্ড আমার খারাপ লাগছে যে সাকিব খানের দরদ ছবি এরকম একটা। তবে এইটা এখন শুধুমাত্র যে সাকিব খানের দরদ ছবিটা কালেকশন করতে পারছে না, এর পেছনে শুধুমাত্র যে সাকিব খানের এই একটা অসময়ে রিলিজ, সেটা কিন্তু শুধু তাই নয়। দেখুন, একটা টাইম হচ্ছে, দেখুন ঈদের সময় সমস্ত মানুষ ছুটিতে থাকে, সেই সময় মানুষ যাই ছবি আসুক সেটা দেখতে যায়। এবং সেই কারণে সাকিব খানের ছবি যেহেতু একটা আলাদা রকম ফ্যান বেস রয়েছে, সেটা সেই সময় আরও ভালো ব্যবসা করতে পারে। এবং এই টাইমে এমন একটা টাইমে রিলিজ করেছে, এই সময় প্রত্যেকটা মানুষ কাজে ব্যস্ত, হয়তো ছুটির টাইমগুলো হয়তো বক্স অফিসে ভালো কালেকশন হবে, বাকি টাইমটা এরকমই হয়তো কালেকশন হবে, এটা একটা বিষয়। দ্বিতীয়, দেখুন এই যে ছবিটা আসছে, এই আসার আগে মেকাররা কী করলো আগে ভাবুন। একটা গান কখন ছাড়লো, কিভাবে ছাড়লো, এখনও পর্যন্ত মনে হয় দরদ ছবির গান যারা রিয়েল অডিয়েন্স, যারা সাকিব খানের ধরুন ফ্যান নয়, যে শুধুমাত্র যারা সিনেমা দেখতে ভালোবাসে, তাদের কাছে অনেকের কাছে গানগুলো এখনও পৌঁছায়নি। তারা কী করে জানবে যে দরদ বলে কোনো ছবি এসেছে, বা দরদ ছবির এই গানটা খুব ভালো, এটার জন্য দেখতে চাই সিনেমাটা। তো এই জিনিসগুলো বোঝার আছে। প্রমোশনে এত ঘাটতি করে লাস্ট মুহূর্তে আপনি যদি ভাবছেন যে সব কিছু আমার ঠিকঠাক হয়ে যাবে, এটা হয় না। সাকিব খানের ফ্যান বেস রয়েছে, তার একটা সার্টেন অডিয়েন্স পর্যন্ত ব্যবসা দিয়ে দেবে। বাট একটা ছবিকে যেন বক্স অফিসে দারুণ সাফল্য পেতে হবে, সেই ছবিটা সব দিক দিয়ে চাঙ্গা হতে হবে। আজকে তুফান ছবির গানগুলো
সেই ছবিগুলোর গানগুলো যেমনই হোক, প্রমোশনের ক্ষেত্রে কিন্তু অন্য সময় স্ট্র্যাটেজি রেখেছিল। প্রত্যেকটা গান নিয়ে মানুষ আলোচনা করেছিল, কন্ট্রোভার্সি হয়েছিল, মানুষ এটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত ছিল সারাদিন রাত। কিন্তু কোথায় দরদের ক্ষেত্রে সেটা কোথায় হয়েছে আপনি বলুন তো? তো এটা হচ্ছে মেন বিষয়, যে মানুষ জানতেই পারেনি এখন পর্যন্ত দরদ বলে কোনো ছবি রিলিজ হয়েছে। এটা হচ্ছে সত্যি, এটা একটা পরিষ্কার ফ্যাক্ট। হয়তো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি, জানি না কি হতো, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি মনে করছিলাম এটা হয়তো ম্যাটার করে না, তো এখন দেখলাম না, সব জায়গাতে এই জিনিসটা ম্যাটার করে। ছবির প্রমোশন অটোমেটিকলি ম্যাটার করে, যেটা কিন্তু কালেকশনের ক্ষেত্রে সেটা দেখিয়ে দিল। সত্যি কথা বলতে দেখুন, দরদ ছবির যে কালেকশনটা হচ্ছে সেটা ডেফিনেটলি খুব ভালো কালেকশন, আমি বলতে পারছি না, তবে যারা বলছে তাদেরকে একটু ভালো করে খোঁজ খবর নেবেন, এবং যারা অন্যদের কালেকশনগুলো, যারা অরিজিনাল অথেন্টিক আপডেট দিত, তাদের আপডেটগুলো চেঁচিয়ে চেঁচিয়ে বলতো যে আপডেটটা এদের কাছ থেকে পেয়েছি, খুব ভালো আপডেট, আগে তারাই এসে তাদের আপডেটগুলো দেখে বলছে ভাই এরা ফেক কালেকশন দিচ্ছে। ভাই তার আসল কালেকশনটা কারা দেয় সেটাই তো আমি বুঝতে পারছি না। তাহলে কাল থেকে এরা রিভিউ করা বাদ দিয়ে এরা বক্স অফিস কালেকশন নিয়ে অ্যানালিসিস করতে বসুক, তাহলে তো ওরা বুঝতে পেরে যাবে। তো সত্যি কথা আমার খুব খারাপ লাগছে যে এরকম সাকিব খানের ফ্যান বেসদেরকে সবাই দেখুন, আজকে যারা ভিডিও বানাচ্ছে, আমিও ভিডিও বানাচ্ছি, প্রত্যেকে ভিডিও বানাচ্ছি, প্রত্যেকেরই ইচ্ছা যাবে আমার চ্যানেলে কিছু ভিউজ হলে আমি চ্যানেলটা দাঁড় করাতে পারবো, প্রত্যেকের ইচ্ছা। তাই বলে এইভাবে নোংরামি করে, তো এটা আমার কাছে বলার ছিল, এটা এতটা নোংরামি করে আজকে কি হচ্ছে। সাকিব খানের ফ্যানদেরকে আমি ভালো ভালো কথা বলছি, সাকিব খানের ফ্যানরা ভাবছে না আমাদেরকে তো খুব ভালো বলছে, কিন্তু আসলে ভালো বলছে না, তারা আসলে তাদের নিজেদের সুযোগ সুবিধাটা বুঝে নিয়ে চলে যাচ্ছে, এটুকুই বলতে চাই। তোমাদের যা মতামত তোমরা জানিও, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকে সুস্থ থেকে দেখাচ্ছে পরবর্তীতে।